আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো সকালে হচ্ছে আর কি কাপড়গুলো নিয়ে চলে আসছি ছাদের মধ্যে। আর কাপড়গুলো নাড়ার পর দেখতেই পারতেছেন কি পরিমাণে রোদ আর কি। তো যাই হোক, আমরা মা মেয়ে হচ্ছে আর কি অল্প কিছুক্ষণই ছিলাম ছাদের মধ্যে। তো এখানে মেয়ে হচ্ছে আর কি ফুলগুলো দেখে বলতেছিল সে নাকি ফুল নিবে। পরে হচ্ছে রোদের তাপমাত্রায় সে আর নিতে পারলো না। পরে হচ্ছে আমরা এখান থেকে চলে আসি আর কি। আর এত পরিমাণে রোদ ছিল কি বলবো, মনে হচ্ছে যেন একদম গা পুড়ে যাচ্ছিল আর কি। আর ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, যেহেতু সকালবেলা সবগুলো ফুলে একদম ফুটে আছিল। তো পরে হচ্ছে আমি নিচে এসে আবার ছেলের জন্য এখানে আবার এই তো নুডলস রান্না করে নিয়ে একদম স্যুপের মতো করে আর কি। তো সাথে একটা ডিম ভেঙে দিয়ে হচ্ছে রান্না করে নিয়েছি, যেহেতু সে হচ্ছে এভাবেই খেতে পছন্দ করে, তো সেজন্যই আর কি। তো প্রত্যেকের পছন্দটাকে হচ্ছে প্রায়োরিটি দেওয়া দরকার। যাই হোক, তো এখানে এই তো ছেলের জন্য এই তো রেডি করে নিয়ে বসছি। আর এর মধ্যে হচ্ছে আর কি লোডশেডিং শুরু হয়ে গিয়েছে। তো পরে হচ্ছে চার্জার ফ্যান লাগিয়ে আর কি ঠান্ডা করতে হয়েছে আর কি। তো এরপর হচ্ছে ওকে খাইয়ে দিলাম। তো এদিকে ব্যালকনিতে দেখতেই পারতেছেন ছাদ ভর্তি কাপড় তো দেখলেনই। তো এদিকে ব্যালকনি ভর্তিও কিন্তু কাপড় ছিল, তো এগুলো একদমই শুকিয়ে গিয়েছে। তো আমি এখন চলে আসছি, সবগুলো কাপড় হচ্ছে নিয়ে যাব আর কি, নিয়ে হচ্ছে ওই গুছাবো। তো যেহেতু বাচ্চাদের কাপড়গুলো গুছালেই হচ্ছে আর কি ঘরটা একদম পরিপাটি লাগে। তো যাই হোক, তো এখানে আসছি প্রত্যেকগুলো কাঁথায় নিয়ে আসছি আর কি। তো নিয়ে হচ্ছে সবগুলো আবার এখানে আমি আবার সুন্দরভাবে হচ্ছে ভাঁজ করে নিয়েছি। তো এখানে অনেক অনেক কাঁথা ছিল, যাই হোক পরে হচ্ছে আমি অফ ক্যামেরায় হচ্ছে ভাঁজ করে নিয়েছি, যেহেতু হচ্ছে আর কি আমার ক্যামেরা আমার একা হাতে হচ্ছে আর কি ক্যামেরা বন্দি করতে হয়। তো কিছুই করার নেই, তাই আর কি অফ ক্যামেরায় হচ্ছে করে নিয়েছি। তো এরপর আবার বাচ্চাদের যে র্যাকটা সেটা হচ্ছে গুছাবো। তো সেজন্য এগুলো রেখে হচ্ছে মেয়ের যে কাপড়গুলো আছে মানে স্টেপ বাই স্টেপ সবগুলোই গুছিয়ে নিতেছিলাম, ছেলে মেয়ে প্রত্যেকেরই। তো এখানে আমারও কাপড় ছিল, তো এই র্যাকটার প্রত্যেকটা কাপড়ই হচ্ছে আর কি একে একে গুছিয়ে নিতেছিলাম। তো গুছিয়ে হচ্ছে আর কি রাখতেছিলাম, যেহেতু গুছিয়ে এত কষ্ট করে রাখলে কি হবে, মেয়ের র্যাকের যে কাপড়গুলো আমি রাখি, তো ও হচ্ছে এই থাকের কাপড়টা বেশি হলে কি সর্বোচ্চ একদিন ও রাখতে পারে, এরপর শেষ, এই তো এলোমেলো করে দেই। তো যাই হোক, বাচ্চা মানুষ বুঝে না, যখন বুঝবে তখন তো আর করবে না। যাই হোক, তারপর যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি সব সময়। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই পাশে দেখতেই পেলেন কাপড়গুলো তো গুছিয়ে নিলাম। তো এরপর হচ্ছে এই তো বাবা আবার জুম্মার নামাজে গিয়েই তো দেখতেই পারতেছেন জিলাপি নিয়ে আসছে। তো আমার মেয়ে আবার হচ্ছে আর কি জিলাপিগুলো সবার হাতে দিতেছিল। তো সে তো যাই খাবে না কেন সবার কাছে ভাগ করে দিয়ে খাবে। তো যাই হোক, এখানে আমার হাতে রেখে দিয়ে সে চলে গেল আর কি। তো সে একটা নিয়েছে, তো আমি হচ্ছে আবার এখান থেকে একটু ভেঙে আর কি খেয়েছি। তো ভালোই লাগছিল, আর এগুলো দেখে অনেক কথা মনেও পড়ছিল। যাই হোক, তো ভালোই লাগছিল আর কি। আর শুক্রবারের দিনে এরকম তাবারক নিয়ে কিন্তু অনেক স্মৃতি থাকে ছোটোবেলার। তো আমার ভাই হচ্ছে আর কি যখন ছোট ছিল তখন আর কি এই জিলাপিগুলো দিয়ে অনেক লজ্জা পেতো, চলে আসতো আর কি। তো যাই হোক, তো এসে এগুলি অনেক কথা মনে পড়ছিল। তো এদিকে আবার হচ্ছে এই তো মা এখানে আবার মজাদার তরকারি রান্না করে নিতেছিল সবার পছন্দে। তো এখানে হচ্ছে মা ট্যাংরাগুলো বেজে নিতেছিল আর কি। তো ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে আলু টমেটো দিয়ে হচ্ছে একটা মজাদার তরকারি রান্না করেছে। তো মায়ের হাতের তরকারিগুলো সবসময় অমৃতই হয়ে থাকে। তো তরকারির কালারটা দেখে বুঝতে পারছেন যে এটা খেতে কতটা মজা হয়েছিল আর কি। তার সেই সাথে এদিকে ছিল হচ্ছে লইট্টা শুটকি বোনা আর কি। তো মা হচ্ছে তার গাছের ডিম বেগুন দিয়ে হচ্ছে এই লইট্টা শুটকিটা বোনা করে নিয়েছে। আর ডিম বেগুনটা আমার কাছে খুবই ভালো লাগে, আর যেহেতু গাছের বলে কথা তাতে তো আরও বেশি টেস্ট ছিল। যাই হোক, এগুলো দিয়ে আমরা দুপুর খাবার দাবার খেয়ে নিয়েছি, এরপর আর কোনো কিছুতেই ক্যামেরা অন করা হয়নি। তো পরে হচ্ছে আর কি সন্ধ্যাবেলা মেয়ে হচ্ছে গতকাল এত কান্নাকাটি শুরু করে দিয়েছিল রাতের বেলা, সে নাকি মিষ্টি খাবে। তো সেই কথা শুনে এখন গিয়ে আবার মিষ্টি নিয়ে আসছে। তো নিয়ে আসলে কি হবে, সে তো এখন আর খাবে না। তারপরেও আমি এখানে নিয়ে বসছি, সে যেহেতু কালো মিষ্টি পছন্দ করে, তো সেজন্য ওর জন্য একটা কালো নিয়েছি আর আমার জন্য নিয়েছি দুইটা। যাই হোক, দুইটা মিষ্টি তো অনেক। তো এখানে কালো সাদা দুইটা মিষ্টি টেস্ট করে দেখছিলাম যে দুইটাই খেতে খুবই মজার ছিল। যাই হোক, এমনি তো সাদাটার থেকে হচ্ছে কালোটার টেস্টটা বেশি মজার ছিল। তো ভালোই লাগছিল। এখানে আমরা মা মেয়ে আর কি গল্প করে খাইতেছিলাম, আর মেয়েকে হচ্ছে পরে খাইয়ে দিয়েছি আর কি। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসুন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো সেই পর্যন্তই সবাই সাথে থাকবেন। ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন। ফুল ওয়াচ করে ভিডিও না দেখে কেউই হচ্ছে কমেন্ট করবেন না। তো এরকমভাবে ভিডিও দেখার কোনো মানেই হয় না। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।